নমস্কার, আগুনিক ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নন ফরেস্ট পারপাস। নন ফরেস্ট পারপাস কাকে বলা হচ্ছে না, যদি কোনো ফরেস্ট অঞ্চল অকারণে বা অহেতুক কেটে ফেলা হয় বা কোনো ফরেস্ট দিয়ে ঢাকা কোনো জমি যদি ফাঁকা করে ফেলা হয় তাকে সেটা বলছে নন ফরেস্ট পারপাস। নন ফরেস্ট পারপাস কিন্তু অত্যন্ত গর্হিতকর অপরাধ, কারণ আমরা প্রত্যেকেই জানি গাছ আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক। তাই কোনো কারণের জন্যই কিন্তু কোনো অরণ্যাঞ্চল ফাঁকা করা যাবে না। 1980 সালের যে ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট আছে তাতে বলা হয়েছে নন ফরেস্ট পারপাস কিন্তু কখনোই ফুলফিল হতে দেওয়া যাবে না। এমনকি যদি এটা কোনোভাবে কার্যত হয়ে থাকে বা সম্পন্ন হয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে পানিশেবল অফেন্স হিসেবে ধরা হবে এবং পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। একই সাথে কি করা হবে না, যাতে ওই সমস্ত অঞ্চল যেগুলোকে খালি করা হয়েছে সেগুলোকে আবার পুনরায় ফরেস্টের আওতায় আনতে হবে, অর্থাৎ নতুন করে গাছ পুঁতে সেখানে অরণ্যাঞ্চল সৃষ্টি করতে হবে। এমনকি এক্ষেত্রে কোনো ব্যক্তিগত মালিকানা বা আমার অধীনে আছে এই ধরনের কথাও কিন্তু কোনোভাবেই স্বীকৃত হবে না। তাই 1980 সালের ফরেস্ট প্রোটেকশন অ্যাক্টকে বলা হয়েছে যে কোনো ফরেস্টই কিন্তু সম্পূর্ণরূপে ব্যক্তিগত আওতায় আনা যাবে না। সেক্ষেত্রে কী হবে, সেটি কোনো না কোনোভাবে সরকারের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে, যাতে কেউই কখনো একটা অরণ্যকে সম্পূর্ণরূপে কেটে পরিষ্কার করে না ফেলতে পারে, কারণ এটি ভীষণ রকম পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এবং আমরা যেহেতু আবারও বলছি সকলেই জানি গাছ কতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে কি হয়, একটা অরণ্য কেটে ফেললে যে না ওখানে যত রকম জীববৈচিত্র্য আছে সেটিও নষ্ট হয়ে যায় এবং সয়েল কোয়ালিটি ডিগ্রেডেশন ঘটে, অ্যাজ ওয়েল অ্যাজ হোল এনভায়রনমেন্টের ডিগ্রেডেশন ঘটে। একই সাথে কি হয় যে না, যেহেতু আমরা আগেই জেনেছি যে গাছ খুব ভালো কার্বন শোষণ করে, তো সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং বায়ু দূষণও কিন্তু মারাত্মকভাবে ঘটে। সুতরাং এতগুলো সমস্যাকে কখনোই প্রশ্রয় দেওয়া যেতে পারে না। তাই নন ফরেস্ট পারপাস কিন্তু অত্যন্ত গর্হিতকর অপরাধ। এটি যদি কেউ ধরা পড়েন তাহলে কিন্তু তার যথেষ্ট শাস্তির ব্যবস্থা হবে এবং ওই যে ফাঁকা জমিটা আপনি তৈরি করেছেন সেটাকে আবার পুনরায় বনাঞ্চলে পরিণত করার দায়িত্ব আপনাকে নিতে হবে। তো আজকের এই বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবেশকে ভালো রাখার জন্য এই বিষয়গুলো জেনে রাখা অত্যন্ত দরকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। পরের দিন দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আর নতুন ভিডিওতে। নমস্কার।